অমুসলিম শিশুরা, তারা যেহেতু নাবালক বাচ্চা, তাদের কোনো গুনাহ নাই, তারা কোথায় যাবে মৃত্যুবরণ করার পরে? এই ব্যাপারে কারো কারো বর্ণনা অনুযায়ী এই সমস্ত সন্তানদের হাসরের ময়দানে বিচার হবে, তাদেরকে পরীক্ষা করবেন। উক্ত পরীক্ষায় যদি তারা পাশ করে তাহলে তাদেরকে জান্নাতে দিবেন, আর যদি তারা পাশ না করে তাহলে তারা জাহান্নামে যাবে। আবার কারো কারো মতে এই সমস্ত সন্তানদের পিতা মাতারা যেহেতু দুনিয়াতে অমুসলিম ছিল, মুশরিক ছিল, কাফির ছিল, এর কারণে তারাও জাহান্নামে যাবে। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্য হচ্ছে পরিষ্কার যে এই সমস্ত সন্তানেরা জান্নাতে যাইবে। অমুসলিমদের যে সমস্ত শিশুরা শৈশবকালে মৃত্যুবরণ করে, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মৃত্যুবরণ করে, তারাও জান্নাতে যাইবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দলিল হিসাবে যে দলিলগুলো পেশ করেন, যে আমরা দেখি সূরাতুল বাকারা 286 নং আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোনো নফসকে তার সাধ্যের বাইরে কোনো বোঝা তার উপর চাপিয়ে দেয় না। আল্লাহ তাআলা কোনো নফসকে তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেয় না। কোমলমতি শিশুরা ভালো মন্দ বুঝার, অমুসলিম শিশুদের শৈশবকালে যারা চলে গেছেন বা শৈশবকালে যারা শৈশব অবস্থায় আছেন, তারা ভালো মন্দ বুঝার ওই ক্ষমতা নাই এবং হক বাতিল বুঝার ওই বয়সটা তাদের নেই। আল্লাহ যদি চাইতেন তারা অবশ্যই মুসলিম হইতেন, যদি তারা বয়স্ক হইতেন, প্রাপ্তবয়স্ক হইতেন, তাদের ভিতরে যদি ওই জ্ঞান বুদ্ধিটা ফিরে আসে, এর কারণে হয়তোবা তারা মুসলিম হইতেন। এটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দলিল, যে আল্লাহ তাআলা কোনো নফসের উপর তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুসলিম শিশুদেরকেও জান্নাতে নিয়ে যান। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দ্বিতীয় নম্বর দলিল, আবু দাউদ শরীফের 4399 নং হাদিস, তিরমিজি শরীফের 1423 নং হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুফিয়াল কলামু আন সালাসাতিন আনিস সাবিয়্যা হাত্তা ইয়াহতালিফু। আল্লাহ তাআলা 3 ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেন। অর্থাৎ 3 ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেন অর্থ হচ্ছে 3 ব্যক্তির গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখেন না, ফেরেশতাদেরকে এই দায়িত্ব দেন নাই। 1 নম্বর হলো ঘুমন্ত ব্যক্তি। ঘুমের মধ্যে যদি সে হাজারো খারাপ জিনিস স্বপ্ন দেখে, তার কোনো গুনাহ হবে না, কারণ সে এটা অনিচ্ছাকৃতভাবে তার হয়ে যাচ্ছে, সে বলতেই পারে না। 2 নম্বর হলো মাজনুন, মানে যে পাগল, এই পাগল মাতাল ব্যক্তির গুনাহ ফেরেশতারা লেখেন না। 3 নম্বর হচ্ছে শিশুদের ওই বয়স হয় নাই ভালো মন্দ বুঝার মতো, ওই সময় যদি তারা উল্টাপুল্টা করে তাহলে তাদের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখেন না। এটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দলিল, যেহেতু অমুসলিম বাচ্চারা শৈশবকালই ইন্তেকাল করেছেন এবং শৈশব অবস্থায় ছিলেন, যেহেতু তাদের কোনো গুনাহ পজিটিভ নেগেটিভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখেন না, এই হাদিস দ্বারা বোঝা যায় অমুসলিম বাচ্চারা ইন্তেকাল করলেও কোথায় যাবেন? জান্নাতে যাইবেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির 3 নম্বর দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইসরা বনি ইসরাঈলের 15 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কুন্না মুআয্যিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ বলেন, আমরা তাকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিই না যতক্ষণ পর্যন্ত না কোনো রাসূল তার নিকট না পৌঁছায়। অর্থাৎ কোনো মানুষের নিকট যদি রাসূল না পৌঁছায় অর্থ হলো রাসূলের পয়গামগুলো, হক কথাগুলো, কোরআন হাদিসের এই সঠিক বার্তাগুলো যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের নিকট না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন না, তাকে জাহান্নামে দিবেন না। কেননা তার নিকট কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, কোরআন হাদিসের এই বার্তাগুলো তার নিকট পৌঁছায় নাই। এমন তো দুনিয়াতে নাই, দুনিয়ার সমগ্র আলাসে কোন আছে প্রত্যেকটা স্থানে হক বাতিলের এই আলো, এই বার্তাগুলো পৌঁছে গেছে। এমন যদি হয়ে থাকে, আল্লাহ না করুক, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন। কি জন্য মাফ করবেন? তার নিকট আল্লাহর কিতাব এবং হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তার নিকট পৌঁছায় নাই, এই জন্য তাকে মাফ করবেন। কাজী কোমলমতি শিশুরা ওই বুঝার ক্ষমতা যেহেতু তাদের হয় নাই ভালো মন্দ, এবং রসুলের পয়গামগুলো অনুধাবন করার এই বয়স যেহেতু তাদের হয় নাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন এর কারণে তারা জান্নাতে যাইবেন। এরা কোথায় যাবেন? জান্নাতে যাইবেন। এটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দলিল, যে অমুসলিম বাচ্চারা মৃত্যুবরণ করলে কোথায় যাবে? জান্নাতে যাইবে। কিন্তু ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক,
এবং আরও ইমামদের মতামত হচ্ছে তাদেরকে পরকালে বিচার করবেন, পরীক্ষা করবেন। এই পরীক্ষা তারা উত্তীর্ণ হইলে জান্নাত, আর উত্তীর্ণ না হইলে জাহান্নাম। তবে আমরা সবচেয়ে পরিষ্কার যে বিষয়টার প্রতি ঈমান রাখবো, অমুসলিম বাচ্চারা মৃত্যুবরণ করলে কোথায় যাইবে এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের 266 নং হাদিসের বর্ণনায় এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াম্মা আতফালুল মুশরিকিনা ফাআমরুহুম ইলাল্লাহ। মুশরিকদের শিশুদের এই ব্যাপারটা একমাত্র আল্লাহ তাআলার হাতে। আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে তাদেরকে জান্নাতও দিতে পারেন এবং চাইলে জাহান্নামও দিতে পারেন। এই আকীদাটা আমরা রাখবো।